আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে বানাইলাম এবং দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করার জন্য, আমি রব্বে কারীমের গোলামি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে সন্তান যদি বাবাকে টাকা দেয়, বন্ধু যদি বন্ধুকে টাকা দেয়, বন্ধুর গুণকীর্তন করে কিনা? প্রশংসা করে না? বন্ধুর গুণকীর্তন করে, বন্ধুর খুব প্রশংসা করে, কিন্তু যে মালিক তোমাকে বানাইলো ওই মালিকের শুকরিয়া আদায় করে না। যে মালিক তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, সেই মালিকের শুকরিয়া আদায় না করে বন্ধু যখন টাকা দেয় বন্ধুর প্রশংসা করে, মানুষের প্রশংসা করে, মেম্বার চেয়ারম্যানের গোলামি করে, চেয়ারম্যান এমপির গোলামি করে, এমপি সাহেব মন্ত্রীর গোলামি করে, মন্ত্রী সাহেব প্রাইম মিনিস্টারের গোলামি করে, করে কিনা? এরে মুসলমান বাবারা আমার, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এরে মুসলমান বাবারা আমার, আমরা তো মনে করি আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমান হয়ে মুসলমানের নাম দিয়ে আমরা জান্নাতে চলে যাব। কখনো না, কখনো না। যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না হইবা, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতরে না ঢুকবা, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হইবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে তুমি নিজে পালন করবা এবং সমাজের মধ্যে কায়েম না করবা, প্রতিবেশীকে দাওয়াত না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবে না। মুসলমান বাবারা আমার, ভাইরা আমার, নিজে শুধু ইবাদত করলে চলবে না, ইবাদতে মশগুল থাকলে শুধু চলবে না। আপনার সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে, আপনার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিতে হবে। একা একা নামাজ পড়লে কবুল হবে না, একা একা নামাজ পড়লে তোমার কবুল হবে না। নিজে নামাজ পড়বা এবং তোমার পরিবার আহলে আওলাদকে তুমি নামাজের দাওয়াত দিবা। মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। প্রশ্ন করতে পারেন মুসলমান বাবারা আমার, কিভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে, কেমনে রইল? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথাই বলেন নাই, কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কসম খেয়ে খেয়ে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম খেয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে, এ মুসলমান বাবারা আমার, শুধু ঈমান আনয়ন করলে হবে না। আমি একটু আগে বলেছিলাম, বাবা মুসলমান, দাদা মুসলমান, নামে মুসলমান হয়েছেন, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহা করলেন না। আমলে সালেহা না করলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ঈমান আনার পর আমলে সালেহা করলেন, শুধু আমল করলেন, আমল করলে চলবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবং ঈমান আনলেন, ঈমান আনার পর আমল করলেন, আমল করার পর সমাজের মধ্যে জিনা হইতেছে, বিভিন্ন অপরাধজনক কাজ হইতেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হক কথা বলতে হবে। কি করতে হবে? হক কথাগুলি বলতে হবে। আর হক কথা বলতে গিয়ে যদি আপনার জানের উপর, মালের উপর জুলুম আসবে, ইজ্জতের উপর জুলুম আসবে, কোথায় আসবে? ইজ্জতের উপর, জানের উপর, মালের উপর আসবে কিনা? হক কথা বলে আসে না? হক কথা যখন বলবেন, জানের উপর কিন্তু আপনার আঘাত আসবে, মালের উপর আঘাত আসবে, ইজ্জতের উপর আঘাত আসবে। এরে মুসলমান বাবারা আমার, আর যারা ইজ্জতের উপর আঘাত আসবে, জানের উপর আঘাত আসবে, মালের উপর আঘাত আসবে, আসার পরে যারা ধৈর্য ধরবে, তারাই হলো প্রকৃত ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে সন্তান বিপদে পড়লেন, বাবা দৌড়াইয়া যায়, মা দৌড়াইয়া যায়, প্রতিবেশী দৌড়াইয়া যায়, যায় কিনা? প্রতিবেশী দৌড়াইয়া যায়। এরে মুসলমান বাবারা আমার, কিয়ামতের ময়দানে কিন্তু বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ইমাম সাহেব মুয়াজ্জিনের পরিচয় দিবে না, মুয়াজ্জিন সাহেব কিন্তু মুসল্লির পরিচয় দিবে না। এই মুসলমান বাবারা আমার, ভাইরা আমার, তাহলে নিজে আমল করে যাইতে হবে। এই দুনিয়ার থেকে আমরা নিজে আমল করে ওই আখিরাতের সামান তৈরি করে যাইতে হবে। মুসলমান বাবারা আমার, তাহলে হক কথা বললে কি আসবে? কি আসবে? আঘাত আসবে, আঘাত আসবে না? হক কথা বললে জানের উপর আঘাত আসবে, মালের উপর আঘাত আসবে কিনা? এরে মুসলমান বাবারা আমার, ভাইরা আমার, এই পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেরকম নেতা ছিলেন, কেরকম মানুষের, জনগণের নেতা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। দুইজনের বাড়ির পাশে এক বৃদ্ধ মহিলা বসবাস করত। তার স্বামী নাই, কিছু নাই, অসহায় মহিলা। কি মহিলা? অসহায় মহিলা। আবু বকর ওই মহিলাকে, আবু বকর কিন্তু সাহায্য করতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সাহায্য করতেন। মুসলমান বাবারা আমার, ভাইরা আমার, এই মহিলা, অসহায় মহিলাকে কিন্তু আবু বকর কিন্তু সহায়তা করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সহায়তা করতেন। দুইজনের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল, কে কার আগে যাবে। মহিলাকে গিয়ে আবু বকর জিজ্ঞাসা করে, ওগো বুড়িমা, আপনার কাজ আমি করে দিতে চাই, আপনার কাজটুকু আমি করে দিতে চাই। ওগো বুড়িমা, আপনার কাজটুকু আমাকে দিয়ে দেন। ওই মহিলা বলে, আমার কাজ না জানি কে করে দিয়েছে। এইভাবে আবার আবু বকর যায়, এইভাবে আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, এক এক করে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার, কে এই মহিলার কাজ করে দেয় আমি খবর জানি না, আমি এই অর্ধ পৃথিবী শাসন করি কিন্তু আমি খবর জানি না। এবার একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে গেলেন।
কাজ করার জন্য যাওয়ার পরে ওই মহিলা কে জিজ্ঞেস করতেছেন, ওগো বৃদ্ধ মা, আপনার কাজটা আজকে আমি করে দিতে চাই। এই মহিলা বলতেছে, এ উমর ফারুক আজকেও তো কাজ করে দিয়েছে। এবার প্রতিযোগিতা লেগে গেল দুইজনের মধ্যে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে কাজ করে তাকে আমি চেক দিতে হবে, করতে হবে, তাকে আমাকে চেক দিতে হবে। সারা রাত জাগিয়া কিন্তু চেক দিলেন। চেক দেওয়ার পরে মুসলমান বাবারা আমার, রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এ আবু বকর, আমি মনে মনে যা ধারণা করতাম রে আবু বকর, তুমি সারা এই কাম আর কেউ করবে না। আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলাকে সজদা করি, কে না জানি লুকু চুরি করে মাঝে মাঝে কাজ করে দিয়ে যায়। বৃদ্ধ মহিলা কিন্তু নাম বলে না। এ আবু বকর, তোমার সাথে আজকে সাক্ষাৎ হয়ে গেল। এবার আবু বকর বলতেছে, ভাই উমর, তুমি অর্ধ পৃথিবীর বাদশা, তুমি অর্ধ পৃথিবী শাসন করো। ভাই তুমি কি নেক আমল করবা, আমাকে কি নেক আমল করার সুযোগ দিবা না? এবার আবু বকরকে বলে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আবু বকর, অবশ্যই তুমি নেক আমলগুলি করবা, আমিও নেক আমল করব, দুজনে মিলে মিশি করে নেক আমল করব। মুসলমান বাবারা আমার, ভাইরা আমার, তাহলে তারাও তো নেতা ছিল, আর আমাদের নেতা কিন্তু কি নেতা। এ মুসলমান বাবারা আমার, বাংলার জমিনে আমি 1 মিনিটে শেষ করে দিব, 1 মিনিটে শেষ করে দিব। অনেক মেহমান বসে রয়েছেন। এরে মুসলমান বাবারা আমার, বাংলার জমিনে এরকম নেতা তৈরি হয়েছে। মুসলমান বাবারা আমার, ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কিরকম নেতা ছিল? মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিত, অন্ধকারে রাতের মানুষের বাড়ি আঙ্গিনায় গিয়ে খোঁজ নিত, কার বাড়িতে চাল নাই, কার বাড়িতে ডাল নাই, কার বাড়িতে বস্ত্র নাই। এ মুসলমান বাবারা আমার, মুসলমানের সন্তান হয়ে আমরা কি নেতৃত্ব দেই? এলাকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, নেতা হইতে গেলে উমর ফারুকের মতন হইতে হবে, নেতা হইতে গেলে আবু বকরের মতন হইতে হবে, নেতা হইতে গেলে আলীর মতন হইতে হবে, ঠিক না? কার মতন হইতে হবে? আবু বকরের মতন হইতে হবে। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান যদি আপনাদের অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে নিবিড় রাতে, গভীর রাতে গিয়ে যদি কোনায় দাঁড়ায় শুনে কার কি সমস্যা রয়েছে, এই মেম্বার চেয়ারম্যান ইহু জিন্দিগিতে হায়াতের জিন্দিগিতে কোনো সময় ফেল করবে না। করবে? মুসলমান বাবার আমার, ভাইরা আমার, আবু বকর কি নেতা ছিল, উমর ফারুক কি নেতা ছিল? তাহলে বাংলার জমিনের মধ্যে আজকে যেই সমস্ত নেতাগুলি, কিছু কিছু নেতাগুলি আছে জনগণের গম মেরে খায়, চাল মেরে খায়, ডাল মেরে খায়। তাই আপনি যখন হক কথা বলবেন, কেন ইমাম সাহেব, কেন খতিব সাহেব, যদি বক্তা সাহেব যদি হক কথা বলে, তাহলে তাদেরকে তুচ্ছ বলে কথা বলে কিনা, তাদেরকে অপমান করে। এ মুসলমান, 360 জমিন, এই বাংলার জমিনে 360 আউলিয়ার জমিনে একমাত্র ইমানদাররা বসবাস করবে, কথা বলবে, কোরআনের কথা বলবে, হক কথাগুলি বলবে। এ মুসলমান বাবারা আমার, ইদানিং সম্পৃক্ত যেই ঘটনা হয়েছে, আবুল সরকারের নাম শুনছেন কিনা? নাম শুনছেন কিনা? এটা ইমানি দায়িত্ব, কেন রাজনীতি বক্তব্য না, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কিসের দায়িত্ব? প্রত্যেক মুসলমানের ইমানের দায়িত্ব। এর মুসলমান বাবার আমার, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুনাফিক বলেছে, আমার আল্লাহকে বলতেছে, এক মুখে দুই কথা বলে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এরে মুসলমান বাবারা আমার, শুধু ওই আবুল সরকার নয়, আবুল সরকারের পক্ষ নিয়েছে কিছু কিছু রাজনীতি ব্যক্তিরা,
কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিরা ওই আবুল সরকারের, এই ফাউল সরকারের পক্ষ নিয়েছে। এই বাংলার জমিনে আহমদ শফির উত্তরসূরি এখনো বেঁচে রয়েছে, জুনাইদ বাবুনিগরীর উত্তরসূরি এখনো বেঁচে রয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরীর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি এখনো বেঁচে রয়েছে, শাহজালাল শাহবরন ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা বাংলার জমিনে বেঁচে থাকতে আবুল সরকারের যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় না করবে তৌহিদের জনতা রাজপথ ছেড়বে না। বলে ঠিক কিনা? তৌহিদের জনতা রাজপথ ছেড়বে না। মুসলমান বাবারা আমার, ভাইয়েরা আমার, ইমানে বড় আঘাত লাগে, মনে বড় ব্যথা লাগে, মনে বড় ব্যথা লাগে রে মুসলমান বাবারা আমার। এই 360 আউলিয়ার জমিনে কি করে নাস্তিক বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে। আরে মুসলমান বাবারা আমার, এই আজকে এই বাহের সর পূর্বপাড়া মাহফিলের মধ্যে আমি বলে দিতে চাই, আমার আল্লাহর বিরুদ্ধে কথা যারা বলবে, হোক আমার নিজের দলের নেতা। কিসের নেতা? আমার বাবা হোক, আমার সন্তান হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এমপি যদি আমার আল্লাহকে মানে, আল্লাহর তাওহীদকে মানে, আমার নবীকে মানে, ইসলামকে মানে, আমরা তার পাশে আছি। আর যদি আমার আল্লাহকে মানে না, আল্লাহর দ্বীনকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, ইসলামকে মানে না, ইসলামকে মানে না, ওই নেতার আমার দরকার নাই। এই নেতাকেও আমরা মানব না, এই নেতাকেও আমরা মানি না। এই নেতাকে আমরা বয়কট করব। যেই নেতা ইসলামের পক্ষে কথা বলবে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, দ্বীনের পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে, তাওহীদের পক্ষে কথা বলবে, তাদের পাশে আমরা থাকবো। আর যেই সমস্ত নেতাগুলি, পাতি নেতাগুলি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, ওই নেতাগুলি আমরা এবারে নির্বাচনে বয়কট করব। শুধু বয়কট নয়, ফ্যাসিবাদ সরকার যেভাবে গেছে ইসলাম বিরুদ্ধে যেই সমস্ত নেতাগুলি কথা বলে, শেখ হাসিনা কিন্তু কাপড় নিয়ে পালাবার সুযোগ পেয়েছে, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা কাপড় নিয়ে পালাতে পারবে না। বলেন ঠিক কিনা? কাপড় নিয়ে পালাতে পারবে না, রাস্তা বিচারা পাবে না। ইসলামের কায়েম এই সমাজে হবে, এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম কায়েম করার তৌফিক দেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।